প্রত্যেকটা দাগের কিন্তু পরিমাণ আলাদা আলাদা বের হয়ে গেছে, প্রত্যেকটা আলাদা আলাদা। এখানে কিন্তু একটি আরেকটির সাথে যে আপনার সবগুলো একসাথে বের হচ্ছে বিষয়টা এরকম না, সবগুলো দাগের আলাদা আলাদা পরিমাণ বের হয়ে গিয়েছে। তারপর এখন আপনি চাচ্ছেন যে না, আমি সবগুলো একসাথে বের করা আমার প্রয়োজন নাই, আমার একটা একটা করে বের করা দরকার। সেই ক্ষেত্রে আপনি দেখুন, আপনি যেই দাগের জমির পরিমাণ বের করতে চান ওই দাগের উপরে নিয়ে একটি ক্লিক করে দিন। দেখুন আমি এখানে একটি ক্লিক করে দিলাম। এই দেখুন ক্লিক করার সাথে সাথে এখানে বর্গ ফুট, বর্গ মিটার, বর্গ গজ, একর, হেক্টর, মানে এই সবগুলো পরিমাণ একসাথে বের হয়ে গিয়েছে। এখানে সবগুলো একসাথে বের হয়ে গিয়েছে। এখন আপনার একটা একটা করে আলাদা আলাদা করে বর্গ ফুট, বর্গ মিটার আলাদা আলাদা করে বের করার কোনো প্রয়োজন হচ্ছে না। এত ইজিভাবে আপনি কাজগুলো করতে পারবেন। তারপর এখন আপনি চাচ্ছেন যে না, আমি যদি এখানে জমি পরিমাপ করতে যাই শুধু জমির পরিমাণ বের করে দিলেই আমার হবে না, আমার প্রত্যেকটা জমির বাহুর পরিমাণ মাপ দিয়ে দিয়ে তাদেরকে বুঝিয়ে দিয়ে আসতে হবে। তাহলে আপনার জন্য এখানে একটি ম্যাজিক অপেক্ষা করতেছে। আপনি সবগুলো দাগের পরিমাণ, যে কয়টা দাগ আপনি বের করতে চাচ্ছেন সবগুলো দাগ সিলেক্ট করে একটা ইন্টারে ক্লিক করে দিন। ইন্টারে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই প্রত্যেকটা জমির বাহুর পরিমাণ, আঁকা বাঁকা বাহু সহ যত বাহু আছে সবগুলো বাহুর পরিমাণ আলাদা আলাদাভাবে বের হয়ে গিয়েছে। এখন আপনি সুন্দর করেই প্রত্যেকটা বাহুর পরিমাণ মেপে মেপে আপনি বুঝিয়ে দিয়ে আসতে পারবেন। তারপর এখন আপনি যদি চান যে না, আমার সবগুলো দাগ তো আমি দিলাম, দাগগুলো সিলেক্ট করলাম, এখন আপনি প্রত্যেকটা দাগের আলাদা আলাদা দাগ নাম্বার আপনি বসাতে চাচ্ছেন, তাহলে অটোমেটিক পদ্ধতিতে আপনি দাগ নাম্বারগুলো বসানোর জন্য দেখুন একটা একটা করে আপনি ক্লিক করে দিন। একটা একটা করে আমি এখানে ক্লিক করছি আর দাগ নাম্বার এখানে অটোমেটিক পদ্ধতিতে বসে যাচ্ছে। ক্লিক করার সাথে সাথেই আমার দাগ নাম্বার বসে যাচ্ছে প্রত্যেকটা প্লটে প্লটে। এখন আপনি চাচ্ছেন যে না, আমার এখানে প্রত্যেকটা দাগ, আমি দাগ নাম্বার দেওয়ার আগে আমার প্রত্যেকটা দাগের লাইন টানতে হবে, মৌজা নকশাটাকে আমার ডিজিটাইজ করতে হবে। মৌজা নকশাটাকে আপনি অটোমেটিক পদ্ধতিতে ডিজিটাইজ করার জন্য দেখুন আমাদের রাস্টার টুলের সাহায্যে কত সহজে একটা বড় মৌজা নকশা অতি অল্প সময়ে ডিজিটাইজ করা যায়। দেখুন আপনারা শুধু একটু দেখুন আমি কাজগুলো করি, দেখুন কত অল্প সময়ের মধ্যে আমার পুরো মৌজা নকশা পুরোটা ড্রয়িং করা হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে জমির পরিমাণ বের করা, দাগ নাম্বার বসানো, তারপরে প্রত্যেকটা বাহুর পরিমাণ বের করা সবগুলো আমি এখান থেকে করতে পারবো। তারপরে আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই। দেখুন আপনি প্যান্টাগ্রাফ কত সহজভাবে করতে পারবেন। প্যান্টাগ্রাফ অনেকভাবেই করা যায়। এখানে দেখুন আমি আপনাদেরকে অতি সহজে প্যান্টাগ্রাফ করার একটা পদ্ধতি দেখাই। দেখুন আমি এখান থেকে এই যে লালটি হলো আপনার সিএস নকশা আর হলুদ যে নকশাটি আছে এটি হলো আপনার বিএস নকশা। এখন সিএস নকশা আর বিএস নকশা দুটি নকশাকে আমি একটি আরেকটার উপরে বসাই দিলাম, আমার প্যান্টাগ্রাফ হয়ে গেছে। প্রত্যেকটা দিকে দিকে দেখুন প্রত্যেকটা দাগে দাগে আমার আগের দাগ এবং পরের দাগ দুইটা একদম ম্যাচিং হয়ে গিয়েছে। এত সুন্দর পদ্ধতিতে আপনি প্যান্টাগ্রাফটা আপনি করতে পারবেন, এত সহজভাবে এবং অল্প সময়ে প্যান্টাগ্রাফ করে ফেলতে পারবেন। আমার প্যান্টাগ্রাফ করাটা মনে হয় অনেক কঠিন কাজ, একদম ইজি, একদম ইজি। আমি আপনাদেরকে দেখাইলাম, দেখুন কত অল্প সময়ে আপনি প্যান্টাগ্রাফটা করে ফেলতে পারবেন। তারপর আপনি এখন চাচ্ছেন যে আমার যেই দাগগুলো রয়েছে, আমি যেই বাড়ির মধ্যে আমি অবস্থান করতেছি এই বাড়িটা কোন দাগের মধ্যে আছে সেটা যদি আপনি স্যাটেলাইট ম্যাপের উপরে আপনার মৌজা নকশাটিকে নিয়ে ওভারল্যাপ করতে চান, তাহলে দেখুন মৌজা নকশাটিকে আপনি স্যাটেলাইট ম্যাপের উপরে ওভারল্যাপ করার, দেখুন আমি এখানে ওভারল্যাপ করলাম। ওভারল্যাপ করে আমি এখানে দেখতে পাচ্ছি যে কোন বাড়িটি কোন কোন দাগের উপর দিয়ে গিয়েছে, কোন বাড়ির দাগ নাম্বার কত, প্রত্যেকটা বাড়ির দাগ নাম্বার কিন্তু আমার এখানে আমি এখন দেখতে পাচ্ছি আমার স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে। এখন আপনি যদি চান যে না, আমি তো এগুলো বুঝলাম, এগুলো পারলাম, এখন আমি একটা দাগ নাম্বার আমি জানি না এই দাগ নাম্বারটা কোন জায়গায় অবস্থিত, আমি ওই দাগ নাম্বারটি কীভাবে বের করব? ওইটা বের করার জন্য আপনি কেএমএল ফাইল বা কেএমজেড এই ফাইল তৈরি করে, দেখুন আমার মতো আপনি কেএমজেড ফাইল তৈরি করে এখন আপনি এই যে নকশাটিকে ওপেন করলেন। ওপেন করার সাথে সাথেই দেখুন আপনার মৌজা নকশাটি যেই জায়গার, যেই মৌজার ওই জায়গার মধ্যে আপনাকে নিয়ে গিয়েছে। এখন যদি আপনি লোকেশন অন করেন, লোকেশন অন করলেই আপনি যেই দাগের উপর দিয়ে হেঁটে যাবেন আপনি বুঝতে পারবেন যে আপনি কোন দাগের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। এত সহজ পদ্ধতিতে আপনি এই কাজগুলো করতে পারবেন। তারপর এখন আরও একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। দেখুন আপনি যদি দুইটা মৌজা নকশার বাউন্ডারিতে যে জমিগুলো থাকে এই জমিগুলোর মধ্যে অনেক সময় ঝামেলা তৈরি হয়। তো এই যে ঝামেলাটি আছে এই ঝামেলাটি সমাধান করার জন্য পাশাপাশি দুইটা মৌজা নকশাকে জয়েন করতে হবে। পাশাপাশি দুইটা মৌজা নকশাকে জয়েন করার জন্য আপনি দেখুন কত সহজ পদ্ধতিতে আমরা এখানে জয়েন করে রাখলাম
এভাবে আপনি মৌজা নকশাগুলোকে জয়েন করতে পারবেন। তারপর মৌজা নকশাগুলোকে শুধু জয়েন করলেই হবে না, তার আগে আপনাকে মৌজা নকশাগুলোকে কিভাবে ক্লিন করা যায়, এই ক্লিন কিন্তু আমরা এখান থেকে করে নিয়ে আসছি আগেই। তো এই কাজগুলো মানে আপনি যদি অতি অল্প সময়ে এবং অতি সহজভাবে শিখতে চান, তাহলে আপনার জন্যই আমাদের এই ডিজিটাল সার্ভে কোর্সটি। দেখুন, এখানে আমরা একটি প্রজেক্টের কাজ করলাম। এই প্রজেক্টের কাজের মধ্যে আমরা এখানে দেখুন প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা মানে প্লটের রাস্তা বের করে এখানে সুন্দর করে একটি প্রজেক্ট আমরা এখানে তৈরি করে ফেললাম। পাশে হলো হাইওয়ে রোড, হাইওয়ে রোডের পাশেই আমরা প্রজেক্টটি তৈরি করলাম এবং প্রত্যেকটা প্লটে যাওয়ার জন্য প্রত্যেকটা প্লটে যাওয়ার রাস্তা সহকারে আমরা প্রজেক্টটি তৈরি করেছি। দেখুন এখানে কালারিং করে আরও সুন্দর করে আরও মানে অনেকগুলো কাজ এখানে আছে। এত সুন্দরভাবে আপনি কাজগুলো করতে পারবেন খুব সহজভাবেই। আপনি যদি ঘরে বসেই অতি অল্প সময়ে ডিজিটাল সার্ভে কোর্সের মাধ্যমে আপনাকে আরও অনেক উচ্চতায় নিয়ে যেতে চান, আপনার দক্ষতাকে আরও বৃদ্ধি করতে চান, সেই ক্ষেত্রে আপনি ঘরে বসেই আমাদের ডিজিটাল সার্ভে কোর্সের মাধ্যমে আপনাকে আরও অনেক আপডেট করে ফেলতে পারবেন। তো এজন্য আর দেরি না করে এখনই জয়েন হয়ে যান আমাদের ডিজিটাল সার্ভে কোর্সে।